অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি লাবণ্য সূর্য ও ইরার রেজিস্ট্রি পেপারটা ছিঁড়ে দিল। চলুন তাহলে শুরু করা যাক আজকের এপিসোডটি। ইরার বৌদি ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কাঁদতে শুরু করলো। তখন জয় বলল, এইসবের মানে কি? জয় দিদিয়াকে জিজ্ঞেস করলো, তুই এই ব্যাপারে কিছু জানতিস? দিদিয়া বলল, তুই আমাকে হঠাৎ জিজ্ঞেস করছিস কেন? জয় বলল, ওরা কাদের সাথে এলো? ওরা তো তোদের সাথেই এলো। জয় বলল, দিদিয়া এগুলোর প্ল্যান তোর নয় তো? দিদিয়া রেগে গিয়ে বলল, এইসব তুই কি যাতা বলছিস জয়? এদিকে ইরার দাদা বলতে শুরু করলো, আমি আর এইসব সহ্য করতে পারছি না। আমি দেখতে পাচ্ছি এখানে আমার বোন আর তার হাজব্যান্ড ভালো নেই। সূর্যের সাথে সাথে আমার বোনেরও দেখভাল দরকার, যেটা ওরা পাচ্ছে না। দীপা বলল, এইসব আপনি কি বলছেন? আপনি যাদের কথা বলছেন তাদেরকে খুবই যত্নে রাখা হচ্ছে। ইরার দাদা বলল, যত্ন নেওয়া হচ্ছে? তো কে যত্ন নিচ্ছে, আপনি নাকি? তখন কাকিয়া বলল, দেখুন অর্ণববাবু, এই বাড়িতে প্রত্যেকটা মানুষ আপনার বোনের খুব যত্ন করছে, বিশ্বাস করুন। এরা বলল, কাকিয়া ঠিকই বলছে। তখন সূর্য বলে উঠল, আমাকে স্কুলে যেতে হবে, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। সূর্য বলল, এই লোকগুলিকে বাড়ি থেকে বাইরে বের করে দিতে। অর্ণব সূর্যকে বলল, তুমি আমাকে চিনতে পারছো না? তারপর অর্ণব সূর্যের হাত ধরে বলল, চলো আমরা একসঙ্গে থাকবো। সূর্য ভয় পেয়ে বলল, না, আমি তোমাদের সাথে যাব না। দীপা বলল, দাঁড়ান, ওনাকে আপনারা নিয়ে যেতে পারবেন না। তারপর অর্ণব বলল, আমি যখন বলেছি আমার বোনকে ও তার হাজব্যান্ডকে এখান থেকে নিয়ে যাব, তখন নিয়ে যাবই, ব্যাস। তখন লাবণ্য বলল, কোন অধিকারে নিয়ে যাবেন? আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না আপনারা নিজেদের অধিকারের বাইরে কথা বলছেন? সূর্য সোনারূপকে বলল, তোমরা এদেরকে বলো না গো ঝগড়া থামাতে, আমাকে এইসব ভালো লাগে না। আমার স্কুলের দেরি হয়ে গেল, আমাকে ম্যাডাম স্কুল থেকে বাইরে বের করে দেবে। আমি তাহলে কিভাবে ডক্টর হব? পরে অর্ণব বলে, পৃথিবীর যখন কারোরই ক্ষমতা নেই ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার, তখন এই ক্ষমতার কাছে আপনাকে হার স্বীকার করতে হবে। এটা ওদের রেজিস্ট্রির কাগজ। তারপর লাবণ্য বলল, দেখি কি লেখা আছে রেজিস্ট্রি পেপারে। লাবণ্য অর্ণবের হাত থেকে কাগজ নিয়ে ছিঁড়ে ফেলল। অর্ণব বলল, এ কী করলেন আপনি? লাবণ্য বলল, সূর্য কোথাও যাবে না, আমরা ইরাকে ঠিক করে রাখবো। অর্ণব রেগে গিয়ে বলল, দরকার হলে আমি কোর্টে যাব, এ বাড়িতে কী চলছে সেটা আমি পাবলিক করব। দীপা বলে উঠল, আপনারা এটা করতে পারবেন না অর্ণববাবু। অর্ণব বলল, কেন করতে পারি না? আপনারা কি কোর্টের কথা শুনে ভয় পেয়ে গেলেন? আমরা কেউই ভয় পাইনি। আপনি হয়তো জানেন না, ডাক্তারবাবুর মতো অসুস্থ মানুষের সাথে আইন আদালত চলে না। অর্ণব বলল, ঠিক আছে, তাহলে দেখা যাক কোর্টে কি চলে না চলে। এদিকে লাবণ্য বলল, 1 সেকেন্ড, কোর্ট মানে হাউ ডেয়ার ইউ? তারপর লাবণ্য সিকিউরিটি ডেকে বলল, এক্ষুনি এদেরকে এখান থেকে বার করো। অর্ণব বলল, আমি আমার বোনের অধিকারের লড়াই শেষ দেখেই ছাড়বো। তখন ইরা অভিনয় করে বলল, দাদা তেমন হলে তোমরা এখানে থেকে যাও, কিন্তু প্লিজ সূর্যকে ওদের বাড়ির লোকেদের থেকে আলাদা করো না। দীপা অবাক হয়ে বলল, এখানে থেকে যাবে মানে? তারপর দীপা লাবণ্যকে আলাদা করে নিয়েছে বলল, এরা এই বাড়িতে থেকে যাবে বলছে, কি হবে এবার? দিদিয়া বলল, হ্যাঁ, ওরা এই বাড়িতেই থাকবে। জয় রেগে গিয়ে চলে গেল। দিদা ওদের বাড়িতে নিয়ে গেল। দীপা মনে মনে ভাবল, এদেরকে এই বাড়িতে বেশি দিন থাকতে দেওয়া যাবে না। দিদিয়া ওদেরকে বাড়ি দেখিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। এইদিকে ইরা ও অর্ণব মেয়েটিকে বোঝালো, তোমাকে সব কাজ ঠিকঠাকভাবে করতে হবে, যদি কিছু গণ্ডগোল হয়। তারপর অর্ণব তাকে বন্দুকের ভয় দেখালো। বন্দুক দেখে মেয়েটি ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। ইরা মেয়েটিকে ধরে নিয়ে বলল, চুপ, আর তুমি অনেক টাকা পেয়েছো, প্রত্যেক মানডে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এটা নেহাত কম নয়, তাই এক্সট্রা চেঁচামেচি করলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে উর্মি বলল, আবার কেউ এই বাড়িতে চলে এলো, আর দিদির এই অবস্থা। দীপা বলল, থাক উর্মি, আমি এখন নিজের কথা ভাবছি না, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, হঠাৎ করে এখানে আসলো কিসের জন্য? তখন কাকিয়া বলল, ইরার দাদা হিসেবে ওদের আসাটা স্বাভাবিক। জয় বলে উঠল, যতটা সহজ ভাবছো কাকিয়া, অতটাও সহজ নয়। কাকিয়া বলল, কেন সহজ নয়? ভেবে দেখতে গেলে ওরাও কিন্তু কথাটা ভুল বলছেন না। দীপা বলে উঠল, কাকিয়া, তোমার সাথে আমার কিসের শত্রুতা বলো তো? আমি তোমার কি ক্ষতি করেছি? কাকিয়া বলল, দীপা, তুমি আমার কোনো ক্ষতি করনি, কিন্তু ইরা তো এই বাড়ির বউ, তাকে তোমার এতটা সন্দেহ করার কি আছে? এদিকে দীপা বলল, ডাক্তারবাবু যখন স্কুলে পড়তে চেয়েছেন তখন তিনি সেখানেই পড়বেন। উর্মি বলল, দিদি তুই এটা কি বলছিস? দাদা স্কুলে? দীপা বলল, আমি ভেবেই নিয়েছি, আর আমি সেই ব্যবস্থাই করব। লাবণ্য বলল, এটা কি ঠিক হবে দীপা? দীপা বলল, উনি তো এমনিতেই এই বাড়িতে সেফ নয়, কিছু ঘন্টা ওখানে থাকলে উনি ভালো থাকবেন। এদিকে এই ব্যাপারটা অর্ণব জানতে পেরে সূর্যকে আটকাতে যাবে এই সময় ইরা বলল, স্যার আপনি যাবেন না, ওরা কি করছে করুক,
আমরা আগামী পর্বে দেখতে চলেছি সূর্য সোনার উপর সাথে পড়তে গেল এবং ম্যাডামকে পড়া বলছিল এবং ম্যাডামকে বলল আমাকে আরও কঠিন কঠিন অঙ্ক দিতে হবে এবং সূর্য নিজেই কঠিন কঠিন অঙ্কগুলি বোর্ডে করতে লাগলো। দীপা দেখলো এটা তো কেমিস্ট্রি সলভ করছে ডাক্তারবাবু। দীপা বুঝতে পারলো তার মানে ডাক্তারবাবুর একটু একটু আগের স্মৃতিগুলি মনে আসছে। সমস্ত এপিসোডগুলি সবার আগে দেখার জন্য টলিউড এক্সপ্লেনের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে খুবই শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের মতো টাটা।